বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। भाई मीचर बाजार है ना स्तंभल सुनो रोड तोरण मीचर बाजार है दर्शकील ಕನ್ನಡ ಬರೀತಿದೆ ಬರೀ 6:50 बसुरदार था ना। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। যে ছবিটা দেখলেন এই ছবিটা বালুচিস্তানের ছবি। বালুচিস্তানে বালোচ যারা আর্মি করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাচ্ছে। জানা যাচ্ছে যে মঙ্গচর শহর সে মঙ্গচর শহরটাই পুরোটা দখল নিয়ে নিয়েছে বালোচ আর্মি। তাহলে ভারতের বিরুদ্ধে পাকিস্তান নাকি যুদ্ধে যাবে, তারা নানা রকম হুমকি দিচ্ছে। আর ঠিক এই আবহে তার আগেই পাকিস্তান কি ইতিমধ্যে খণ্ড বিখণ্ড হতে চলেছে, পাকিস্তান কি ভাগ হতে চলেছে। বালুচ আর্মি প্রায় 45% এরিয়া হচ্ছে বালুচিস্তান। সেই বালুচিস্তানে আমরা জানি কিছুদিন আগে একটা আস্ত ট্রেন তারা হাইজ্যাক করে নিয়েছিল এই বালুচ আর্মিরা। এইবারে একটা আস্ত শহরকে তারা শোনা যাচ্ছে যে দখল করে নিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বালুচিস্তানের মঙ্গচরে এই মুহূর্তে পাক সেনা এবং বালুচ লিবারেশন আর্মির মধ্যে গুলির লড়াই চলছে। শনিবার শহরের প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করেছে বালুচ লিবারেশন আর্মি। জানা যাচ্ছে ওই শহরের দখল চলে গিয়েছে বালুচ আর্মিদের দখলে। করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালুচ লিবারেশন আর্মিকে। এবং যেটা জানা যাচ্ছে যে বালুচ লিবারেশন আর্মির ডেড স্কোয়াড ক্যাডার দখল নিয়ে নিয়েছে মঙ্গচর শহরে। শুক্রবার সন্ধ্যেবেলা কিছু সশস্ত্র মুখোশধারী ব্যক্তি মঙ্গচরে কোয়েটা করাচি মহাসড়ক বন্ধ করে দেয়। সন্দেহ তারা বিএল এর সঙ্গে জড়িত। সংবাদ সংস্থা ডনের প্রতিবেদন অনুযায়ী এই দলটি ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীবাহী বাস সহ বেশ কয়েকটি যানবাহন থামিয়ে তল্লাশি চালিয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সশস্ত্র ব্যক্তিরা মঙ্গচর বাজারে ঢুকে বেশ কয়েকটি সরকারি ভবনও পুড়িয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণের জন্য তৈরি হচ্ছে। অজয় কল নামে এক ব্যক্তির পোস্ট ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে, যে ছবিটা আপনাদের দেখালাম। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে পাকিস্তান যেভাবে ভারতেরকে হুমকি দিচ্ছে। পেহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সকলেই কবে এই ব্যবস্থা নেবে না জানালেও চারদিকে কিন্তু প্রায় প্রস্তুতি সম্পূর্ণ। কি ব্যবস্থা নেবে সেটা এখন গোপন রয়েছে, কিন্তু তার মধ্যে পাকিস্তান নানা রকম হুমকি দিচ্ছে। কিন্তু সে হুমকির আগে বালুচিস্তানে আমরা যেটা দেখলাম, বালুচ আর্মির দখলে মঙ্গচর শহর, আস্ত একটা শহর তারা দখল করে নিয়েছে এবং পাকিস্তান সেনা ছাউনিতে তারা গুলিগোলা ছড়িয়েছে। এখন প্রশ্ন যে একটা বৃহৎ অংশ, প্রায় পাকিস্তানের অর্ধেক অংশ হচ্ছে বালুচিস্তান, সে বালুচিস্তানে যদি তাদের থেকে হারিয়ে যায় তাহলে পাকিস্তানের হাতে আর রইলটা কি? ভারতের বিরুদ্ধে তারা কিভাবে যুদ্ধ করবে? তাহলে কি ভারতের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের আগেই দুটুকরো হচ্ছে পাকিস্তান? আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, স্বাগত আপনাকে। রাজাদা, যেটা দেখলাম যে আমরা ছবিও দেখালাম, এক ব্যক্তি তিনি এই সংবাদ মাধ্যমে অজয় কল নামে একজন, তিনি গাড়ি দাঁড় করিয়ে বালুচ আর্মির লোকেরা গাড়ি দাঁড় করিয়ে হাইওয়েতে দেখাচ্ছে যে করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাচ্ছে। এবং পাক যে ওখানে যে টেন্ট, সেনাবাহিনীর যে টেন্ট, সেই টেন্টেও গুলিগোলা চালিয়েছে বলে খবর। পুরো জায়গাটা তারা দখল নিয়ে নিয়েছে, একটা আস্ত শহর মঙ্গচর বলে সেটা দখল নিয়ে নিয়েছে। তো এই বিষয়টা এখন যে বালুচিস্তান পাকিস্তানের কি হাতের বাইরে চলে যাচ্ছে, কিভাবে বা ভারতের বিরুদ্ধে তারা প্রতিরোধ করবে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, বালুচিস্তানের
যে আন্দোলন সেটা কিন্তু অনেক অনেক দিনের। মানে তারা বালুচি, তারা একটা সম্পূর্ণ আলাদা সত্তা অ্যাকচুয়ালি। কোনোদিনই তারা পাকিস্তানের মধ্যে ছিল না, তারা একটা আলাদা দেশ ছিল বালুচিস্তানের। কিছুটা অংশ এখন বর্তমান পাকিস্তানে, কিছুটা অংশ আফগানিস্তানে, কিছুটা অংশ ইরানে। একটা বালুচি ব্যাপারটা একটা বিরাট ব্যাপার। তো এখন যেটা ঘটেছে, তাদের একটা আলাদা সত্তা ছিল। যখন ইংরেজরা ওদেরকে বললো তোমরা কোথায় যাবে, আমি একটু ইতিহাস বলেই তারপর হুম ঢুকছি। হুম হুম তোমরা কোথায় যাবে তোমরা ঠিক করো। বালুচিস্তানের যে অংশটা ইরানে আছে সে তো আর তো ইরানে তার জায়গা আফগানিস্তানের। কিন্তু এইটা যেটা আফগানিস্তানের বাইরে যে অংশটা আছে, যেটা পাকিস্তানে বর্তমান পড়েছে, তাদের স্বাধীনতা ছিল কি, তারা কি ঠিক করবে কোথায় কাদের সঙ্গে থাকবে। তখন ওরা ভারতের সঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু আমাদের ভারত সরকার তখন সেটা আমল দেয়নি এটা। এবং তারপরে ওরা জিন্নার সঙ্গে যোগাযোগ করে, মোহাম্মদ আলী জিন্না লয়ার হিসেবে রাখে। জিন্না খুব নামকরা লয়ার ছিলেন, তার সঙ্গে তাকে রাখে এবং জিন্না খুব কৌশলে ওদেরকে পাকিস্তানে ঢুকিয়ে দেয়। কিন্তু ওদের একদিনও ইচ্ছে ছিল না পাকিস্তানের সঙ্গে যাওয়ার। এবং তার ফলে যেটা ঘটে, গোড়া থেকেই পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে বালুচিদের একটা বিরাট সংঘাত ছিল, বিরাট বিরাট সংঘাত ছিল। কিন্তু ওরা শান্তিতে বিশ্বাস করতেন। মানে যারা শুনছেন তারা জানেন যে আমাদের পীঠস্থান, মানে হিন্দুদের অন্যতম পীঠস্থান হিংলাজ, যে নিয়ে মরুচিত্র হিংলাজ ছবি হয়েছে, সেটাও কিন্তু বালুচিস্তানে পড়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে বালুচিস্তান অত্যন্ত পবিত্র জায়গা। আহ, মুসলমান হিন্দু দুজন দুজনেরই কাছে, হিন্দুদের কাছে অত্যন্ত পীঠস্থান কিন্তু হিংলাজ। তো যাই হোক, এখন তারা তো লড়াই দীর্ঘদিন ধরে করছে। পাকিস্তান থেকে পাকিস্তানের বিমাতৃসুলভ মনোভাব, যেটা আপনি বললেন, সবচেয়ে বড় জায়গা, অথচ জল নেই, চাষবাস হয়ে ওঠে না। আর খনিজ সম্পদ, প্রচুর খনিজ সম্পদ আছে সেখানে। খনিজ সম্পদগুলো যদি ঠিক মতন তোলা হতো তাহলে হয়তো কর্মসংস্থান ঘটতো, সেগুলো কিছু ঘটেনি। আবার রেয়ার আর্থ মেটেরিয়ালস প্রচুর আছে, যেগুলো থেকে আজকাল ডিজিটাল টেকনোলজিতে যেসব কাজ, মিনারেলস গুলো কাজে, সেখানেও প্রচুর ওদের আছে। কিন্তু পাকিস্তান কোনোদিন এই বালুচিস্তানের কোনো উন্নতি হবে বলে কোনো কিছু করে। তার ফলে চাষবাসও মার খেয়েছে এবং একটা অনুন্নত এলাকা হিসেবেই রয়ে গেছে, অত্যন্ত অনুন্নত এলাকা। তো যাই হোক, তখন এবং তার সঙ্গে রয়েছে বৈষম্য, পাকিস্তান শাসনের বৈষম্য বালুচিদের উপরে নানানভাবে তাদের, তারা যখনই আন্দোলন করতে গেছে মারধর করেছে, গ্রেপ্তার করেছে, মেরেও ফেলেছে। আহ, ওরা আন্দোলনটা শান্তিপূর্ণ পথে, মানে মহাত্মা গান্ধীর নির্দেশিত অহিংসাতেই ওরা আন্দোলনটা করছিল। কিন্তু যেটা দেখা গেল, একটা ডিক্টেটোরিয়াল দেশে অহিংস আন্দোলনের কোনো স্কোপ থাকে না। তার ফলে অহিংস আন্দোলন বারবারই ভেঙে দেওয়া হয়েছে, ওরা মুছে গেছে। কিন্তু যেটা নতুন করে দেখা দিল যে তালিবান দুই আসার পরে, আমি আর বিস্তারিত ইতিহাসে যাচ্ছি না, হুম তালিবান দুই আসার পরে যেটা ঘটলো, তালিবানদের হাতে প্রচুর আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র প্রচুর রয়েছে। হুম এখন যেখানে বালুচিরা আছেন আফগানিস্তানে, তারা কিন্তু কৌশলে তালিবানদের সঙ্গে যোগাযোগ করে। এবং পাকিস্তান তালিবান সৃষ্টি করলো, পাকিস্তানের সঙ্গে যখন সম্পর্ক খুব খারাপ হতে থাকে, পাকিস্তান যখন তালিবানদের হুকুম করতে চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, পাকিস্তানের হাবভাব যখন বোঝা যাচ্ছে না, তখন বালুচিস্তান, তখন দেখা যায় তালিবানিরা ঠিক করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে। এবং পাকিস্তানের যে তালিবান গ্রুপ আছে, আলাদা পাকিস্তানি তালিবান, খাইবার পাখতুনখোয়ায় তাদের একটা বিরাট ঘাঁটি আছে। এখন সেখানেও কিন্তু মানে তালিবানদের পয়সা, তালিবানদের মানে অস্ত্র শস্ত্র ঢুকে পড়ছে বিরাট ভাবে। এবং আরেকটা বড় অস্ত্র ঢুকেছে আপনার বালুচিস্তানে, বুঝেছে, এদের সঙ্গে বর্ডার আছে, আমাদের সঙ্গে বালুচিস্তান কোনো বর্ডার নেই। ওই কারণেই হয়তো তখন নেহরু রাজি হয়নি, আমাদের সঙ্গে বালুচিস্তান কোনো বর্ডার ছিল না। তো যাই হোক, তার ফলে এখন যখন লড়াই, তো আর মিটিং মিছিল করলে তো মানে আপনার ডেমোক্রেটিক শাসনে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ভাঙতে গেলে পথে ঘাটে নামতে হয়। ওরা শুরু করেছে ব্যাপকভাবে লড়াই শুরু করেছে, বুঝেছে। এবং তালিবানরা আসার পর থেকে ওরা মানে ওখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে। হ্যাঁ, সে তার উপর তারা হামলা করেছে। মানে তার আগে থেকেও নানান হামলা চলছে ছোটখাটো। কিন্তু এখন হামলার বহরটা মানে ব্যাপকভাবে তৈরি হচ্ছে, কেন অস্ত্র প্রচুর এসে গেছে। এবং সেখানকার যারা ইয়ং ইয়ং জেনারেশন, তারাও দেখছে কোনো স্বপ্ন, তাদের স্বপ্ন হচ্ছে নতুন বালুচিস্তান হলে তারা ভাবছে বুঝি তাদের একটা যোগ্যতা বাড়বে, তাদের চাকরি হবে, সুন্দর জীবনযাপন করবে।
এবং এইসব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে ইয়ং জেনারেশনের একটা বড় অংশ তারা কিন্তু বালুচ লিবারেশন আর্মির দিকে ঝুঁকছে, বুঝেছেন। এবং প্রশিক্ষিত হচ্ছে, তালিবানরাদের চলে যাচ্ছে, তালিবানদের কাছে প্রশিক্ষিত হচ্ছে, এইগুলো ঘটছে। বর্ডারটা একেবারে তালিবান এই বর্ডার অনেকটা অরক্ষিত আছে তালিবানদের সঙ্গে, যে বালুচিস্তানের বর্ডার আছে। হুম। এবং তার ফলে যেটা ঘটছে, ওরা একের পর এক আক্রমণ, মার্চ মাসে দেখলাম জাফর এক্সপ্রেসকে ওরা আক্রমণ করলো। হুম। জাফর এক্সপ্রেসের বিরাট ভাবে অপারেশন ব্লু বা এরকম কিছু নাম দিয়ে পাকিস্তান ওখানে বিরাট ভাবে মানে সেখানে এবং সেখানে আমরা মানে যেটা দেখতে পেয়েছি, পাকিস্তান আর্মির কারা আছে তাদেরকেই কিন্তু তারা টার্গেট করেছিল, হ্যাঁ, তাদের হ্যাঁ, তারা হ্যাঁ, হত্যা করেছে, গুলি করে খুন করেছে। হুম, কিন্তু সাধারণ মানুষকে তারা কিন্তু সেভাবে ছেড়ে দিয়েছে। হুম। এটাই এটাই যারা লিবারেশন আর্মি, তারা তো একটা আদর্শের জন্য লড়ে, তারা তো মানে ছিচকে চোর নয়, গুন্ডা ডাকাত নয়, তারা হচ্ছে, হ্যাঁ, আদর্শের জন্য তারা লড়াই করছে। অসহায় মানুষকে তারা কখনো আঘাত করে না। তাদের লক্ষ্য, পাকিস্তান আর্মি যখন জানতে পেরেছে তাদের কি পণবন্দি করেছে, পাকিস্তান যদিও বলেছিল প্রায় 350 400 মতন পণবন্দি হয়েছিল, সবাই ছাড়া পেয়ে গেছে, কিন্তু বালুচ লিবারেশন আর্মি ওরা জানাচ্ছে যে না, ওদের অনেককেই মেরে ফেলা হয়েছে, এখনো 200 250 জন পণবন্দি করা আছে। তো কিছুটা তো বালুচের কথা সত্য, পণবন্দি কিছু তো আছেই। এখন পাকিস্তান তাদের ছাড়তে পারেন, এটা কিন্তু একটা বড় জিনিস। আপনার শক্তি থাকলে আপনি আপনার সেনাদের জোর করে তাড়িয়ে নিয়ে সরিয়ে আনতে পারেন, সেটা আপনি পারেননি। তারপরে দেখা গেল মার্চে এটা ঘটলো, মার্চে থেকে ওরা একেবারে মানে ক্ষিপ্রতা প্রচন্ড বাড়িয়েছে। এপ্রিল মাসে আপনারা দেখলেন 10 জন প্যারামিলিটারি ফোর্স করে মেরে ফেলল। মানে পাকিস্তানের নানান সেনাবাহিনী, নানান ব্যাপার যারা আছে সেখানে বালুচিস্তানে পোস্টেড আছে। এবং এরা অত্যন্ত অত্যাচার করতো, বালুচিরা খুব সরল সাদাসিধে মানুষ, তাদের উপর প্রচন্ড অত্যাচার করতো। তারপরে তার জবাব দিয়েছে, 10 জন করে মেরে ফেলেছে। এবং এখন যেটা আপনি জানাচ্ছেন যে মাঙ্গুচোর নাকি বললেন, অনেক হ্যাঁ, শহর আছে, আমার ঠিক বালুচ নাম আর্মির জানা নেই। দখলে একটা মঙ্গচর বলে একটা শহর। ছোট শহর, হ্যাঁ। মঙ্গচোর বলে একটা শহর আছে, হ্যাঁ। সেটা তারা দখল করে নিয়েছে। সেখানে ওই একইভাবে আরাকান আর্মি আমরা দেখছিলাম যে হুম। রাখাইন প্রভিন্সে আরাকান আর্মি যেভাবে একের পর এক শহর দখল করছিল, এই একই প্রক্রিয়া এখানে শুরু হয়ে গেছে, বুঝেছেন। এখন 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 একই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাহলে এখন আমার ওদের যেটা, এর প্রশ্ন তাহলে, পাকিস্তান এবং ভারত প্রায় একটা যুদ্ধ যুদ্ধ ভাব, বিশেষ করে এই সময়টা যখন এই আমাদের পহেলগাঁওয়ে 26 জনকে হত্যা করলো পাক মদতে, এবং সেই জায়গাটায় এখন পাকিস্তান কোন দিকে নজর দেবে? একদিকে বালুচ বাঁচাবে, নাকি সীমান্ত বাঁচাবে, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীর বাঁচাবে, কোন দিকে? হ্যাঁ, এখন দেখুন যেটা হচ্ছে যে ওদের এখন ভারত বর্ডার দেখলেই চলবে না, ওদের কিন্তু ইরান বর্ডার দেখতে হবে। হুম। পাকিস্তানকে পাকিস্তানকে দেখতে হবে আপনার। ওদিকে পাখতুনও আছে। হ্যাঁ, খাইবার পাখতুনখোয়া, সেখানে তো খাইবার মানে পাখতুনখোয়া। হুম। তালিবানরা বিরাট ভাবে অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়ে গেছে, হুম। বুঝেছেন। তার সঙ্গে আফগানিস্তানের বর্ডার আছে, আফগানিস্তানের সঙ্গে বালুচিদের বর্ডার আছে। হুম। এখন এই আফগান বর্ডারটাকে আপনি এতকাল অরক্ষিত রেখেছিলেন, যখন লোকে, আমাদের অনেকটা বাংলাদেশ ভারত সীমান্তের মতন অরক্ষিত ছিল। হুম। এখন বিরাট বর্ডার, আমি প্রায় কয়েক হাজার কিলোমিটার, আমি এক্সাক্ট এটা মনে করতে পারছি না। তো যাই হোক, সেই বর্ডারটা তো রয়েছে। এখন পুরো আপনি খালি ভারতের বর্ডারে যদি সেনা পাঠান, ওখান দিয়ে কিন্তু তালিবানরা ঢুকে পড়বে, বুঝেছেন। হুম। আপনার ওই বর্ডারে লোক পাঠাতে হবে, তাই না, সেনা পাঠাতে হবে। হ্যাঁ। ইরান বর্ডারে আপনি লোক পাঠাতে হবে। এখন চারিদিকে ইরানের সঙ্গেও আমরা, ভারত সরকার ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে। হুম। ওদের মধ্যে এবং শিয়া সুন্নির তালিবানের একটা সঙ্গেও ব্যাপার কিন্তু আছে, একটা এটা সুসম্পর্ক গড়ে উঠছে। ভালো সম্পর্ক। হ্যাঁ। আমরা ভালো, তালিবানদের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রী দেখা করেছিলেন বিদেশে গিয়ে, হুম। পররাষ্ট্র সচিব দেখা করেছিলেন, জয়েন্ট সেক্রেটারি দেখা করেছেন, নিজেই হয়েছে। যদিও বলা হয়েছে দুদেশের কূটনৈতিক সম্পর্ক কি করে করা যায়, আমরা ইরানের চাবাহার বন্দর থেকে কি করে আফগানিস্তানের হ্যাঁ জিনিসপত্র আসতে পারে, আমরা কিন্তু সেদিকে ভীষণভাবে নজর চাই। আফগানিস্তানে ওরা বুঝতে পারছে যে ভারত কতটা বন্ধুত্ব করেছিল, আমরা হুম। বিরাট বিনিয়োগ করেছিলাম, তালিবানরা এসে ভেঙে চুরমার করে দেওয়ার কথা ভেবেছিল পাকিস্তানের মদতে। এখন ওরা বুঝতে পারছে চাবাহার বন্দরের গুরুত্বের কথা। এবং চাবাহার যেটা ইরানি বন্দর আছে, সেখান থেকে একেবারে আমরা ওইখানটা দিয়ে চাবাহারে আমরা কিন্তু একেবারে আমাদের যোগাযোগ আছে ভারতের, বুঝেছেন। তো সেখান দিয়ে আমরা কিন্তু চাবাহার দিয়ে প্রচুর জিনিসপত্র আমরা পাঠাতে পারি। সামরিক জিনিসপত্র যাবে হুম। না এরকম কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। সুতরাং চাবাহার দিয়ে সেটা কিন্তু ঢুকবে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে সেটা যাবে বুঝতেই পারছেন হুম। বালুচিস্তানে, তাই না। ভারত এখন কিন্তু
ওইভাবে পাকিস্তানকে আর যুদ্ধ করার মতন, হ্যাঁ, যেটা ঘটে গেল। অনেকেই ভাবছে কেন যুদ্ধ হচ্ছে না, আমাকে দেখলেই লোকে জিজ্ঞেস করে দাদা যুদ্ধ, এত কথা বললেন টেলিভিশনে, যুদ্ধ কোথায়? দেখুন, আমরা 150 কোটির দেশ। যুদ্ধ করলে হ্যাঁ, নানান জীবিকা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই রিস্কটা নিতে পারি না। ইউক্রেন দেখেছেন কি অবস্থা হয়েছে, 3 বছর। দেখুন, কেউ ভেবেছিল রাশিয়ার সঙ্গে, পুতিন ভেবেছিল 30 মিনিটে শেষ করে দেবে। আমরা সবাই ভেবেছিলাম হ্যাঁ, জেলেনস্কি কি করতে 3 বছর যুদ্ধটা টেনেছে। প্রায় 3 বছর 3 বছর হতে এখনো যুদ্ধ করে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এখনো টেনে 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 নিয়ে হুম। যাচ্ছে। সুতরাং যুদ্ধ, আজকালকার দিনে যুদ্ধ আপনি তো একদিনে দুদিনে শেষ করতে পারবেন না, এ চলতেই থাকবে। এখন ড্রোন যেভাবে এসে গেছে, স্মল স্কেল ওয়্যারফেয়ার, আপনাকে ব্যতিব্যস্ত করে থাকবে। হুম। প্লাস হচ্ছে প্রক্সি ওয়্যার, এইসব মিশে আপনি আর ওইভাবে যুদ্ধ আজকাল করা যাবে না। আপনি অত লম্বা যুদ্ধ করতে গেলে অর্থনীতি শেষ হয়ে যায়। আমরা একটা উন্নয়নশীল দেশ, মানুষের উন্নয়নের ফলে মানুষের স্বপ্ন তৈরি হচ্ছে, তাহলে যুদ্ধ আমরা হট করে যাব না। কিন্তু যদি পাকিস্তান যেভাবে আমাদের অসন্তোষ সৃষ্টি করছে দেশের ভেতরে, আমরাও যদি সেটা করতে পারি, বুঝেছেন, হুম। যুদ্ধ হুম। করতে গেলে যা খরচা লাগবে তার খুব অল্প এই জায়গাতেই আমরা বালুচিদের কাছে আমাদের সমর্থন পাঠাতে পারি, আমাদের সহানুভূতি জানাতে পারি। তালিবানদেরও সমর্থন হ্যাঁ, পাঠানো। নানান ভাবে, হুম। কথায় কথায়, কাজে বার্তায়, সবভাবেই আমরা সবাই বালুচিদের সমর্থন করতে পারি। হুম। এই বলে দিলাম চাবাহার বন্দর থেকে কিভাবে কি কি করা সম্ভব। যাই হোক, তো এখন এই জায়গায় দাঁড়িয়ে বালুচিরা বুঝতে পারছে যে তারা আর একা নয়। হুম। তাদের সমর্থনে আফগান তালিবানরা রয়েছে। হুম। ভারত প্রকাশ্য না বললো, ভারত রয়েছে। এবং ভারত যখন আছে, হয়তো আমেরিকাও রয়ে গেছে। পাকিস্তান, বুঝেছেন, যত চীনের কাছাকাছি থাকার চেষ্টা করবে, তো আমেরিকাও তো হ্যাঁ পাকিস্তানকে দুর্বল করবে না। এবং এই বালুচদের মধ্য দিয়ে এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্য দিয়ে কিন্তু আমাদের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে, বুঝেছেন। বিরাট রাস্তা যে করেছে, একেবারে ওদের গদ্দার শিপোর্ট থেকে একেবারে সিনজিয়াং প্রভিন্স পর্যন্ত চলে গেছে। বিরাট রাস্তা, পুরোটা সব জায়গায় হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে বিরাট রাস্তা ঘটেছে, মারাত্মক সুন্দর রাস্তা। হ্যাঁ, কিছু নদীর বন্যা টন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমাদের ওই সিন্ধু নদীর জল হ্যাঁ, চন্দ্রভাগা ঝিলামের জল কিন্তু আমরা মাঝে মধ্যেই আটকে দেবো, আবার কখন ছেড়ে দেবো, মানে ওয়াটার বোম সৃষ্টি হতে পারে। বন্যা পাকিস্তানকে এখন এখন এই নদীগুলোর সঙ্গে কিন্তু নানান জায়গায় মানে ইন্টারসেপ্ট করেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেই ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমেরিকাও তাই স্বাভাবিকভাবে পাকিস্তান চায়নাকে যদি ডিস্টার্ব করতে চায়, সে কিন্তু বালুচকে স্বাধীন করতে চাইবে। ঠিক আছে, তো আমেরিকার স্বার্থ তো ওখানে ঢুকে গেছে। আবার আমাদের বলাই যায় যে হাতে নয় পাকিস্তান ভাতে অকুপেট। মারার পুরো পরিকল্পনা। হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণভাবে একদম আমেরিকাও হাতে নয় চায়নাকে ভাতে, ডিস্টার্ব একদিকে করবেই। সিন্ধুর হুম, হুম, হুম। জল বন্ধ, অন্যদিকে ঝিলমের জল ছাড়া। তেমন অন্যদিকে বালুচিস্তানের যে সীমানা, সেখানে আহ আহ, কি বলে, ইরানকে সাহায্য দেওয়া, তালিবানকে সাহায্য দিয়ে ওদিকে খাইবার পাখতুন, এই এই যে পুরো জিনিসটাকে, অর্থাৎ ওই ভাতে হাতে না মেরে ভাতে মারার যে চক্রান্ত ভারত করেছে, তাতেই কিন্তু পাকিস্তান প্রায় এখন 3 টুকরো হওয়ার সম্ভাবনা। এবং যারা বলছেন যে কেন যুদ্ধ হচ্ছে না, কেন ব্যবস্থা নিচ্ছে না, কেন বদলা হচ্ছে না, শুধু সামরিক বদলা নয়, এটা কিন্তু যুদ্ধ বর্তমানে একটা প্রক্সি ওয়ার যেটাকে আমরা বলি, ছায়া যুদ্ধ। সেই প্রক্সি ওয়ারের মাধ্যমেই কিন্তু আগে শত্রুপক্ষকে কোণঠাসা করো, তারপরে ব্যবস্থা, সেটাই ভারত সরকার করছে। আমার তাই মনে হয় আগামী দিনে দেখা যাবে যে কি হয়। আপাতত বালুচিস্তানের এই শহরকে পাকিস্তান সেনাবাহিনী কি বালুচ আর্মির থেকে রক্ষা করতে পারবে, নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ রাজাদা আপনাকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।